আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের ভিউ ভিউ এমএস ওয়ার্ডের ভিউয়ের মেনুয়ের কাজ এবং কোন রিবনটা কী কাজে ব্যবহার করা হয় সেটা শেখার চেষ্টা করব। এখান থেকে আমরা শিখব আজকে এই রিবনগুলোর প্রত্যেকটা কাজ কোনটা কী কাজে ব্যবহার করা হয় এবং এই ট্যাব মেনুর আন্ডারে ভিউ। আচ্ছা, শুরু করা যাক। তাহলে প্রথমে আসি রিড মোডের কাজ এবং পেন লেআউট এবং ওয়েব লেআউট এগুলোর কাজ হচ্ছে, এখন আমরা পেজটা যেভাবে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কি পেন লেআউট। তাইলে এখান থেকে এইটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে। আমরা রিড মোডে দিয়ে দেখি, এখানে ক্লিক করলাম, বই আকার আকৃতির হয়ে যাবে। দেখেন বইভাবে এক পেজ শেষ হয়ে গেলে অন্য পেজে চলে আসতেছে। এখানে এরপর যদি আমি আবার যেতে চাই এখান থেকে ক্লিক করব, নেক্সট এখান থেকে আরও পেজ যদি থাকে নেক্সট দিয়ে আমরা বই আকৃতিভাবে পড়তে পারি। ভিউতে গিয়ে আমরা এডিটে গেলে আবার এখানে পুনরায় চলে আসতে পারবো। এরপর কি আছে ওয়েব লেআউটের কাজ হচ্ছে, আমরা যদি ইন্টারনেট আকারে পড়তে চাই তাহলে এইভাবে একভাবে পড়া যাবে, দেখছেন? তাহলে তিনভাবে পড়া যাবে। আমি পেন লেআউটে ক্লিক করলাম, এরপর আউটলাইন, প্রত্যেকটা লাইনের পাশে একটা বুলেট চলে আসবে। দেখেন বৃত্তের মতো একটা বুলেট চলে আসছে। তাহলে এইভাবে একভাবে পড়া। আমি ক্লোজ করে দিলাম, তাহলে রিভিউতে গেলাম। এরপর কি আছে ড্রাফটটা হচ্ছে, দেখে আমি ড্রাফটে ক্লিক করলাম, এইভাবে একভাবে পড়া। তাহলে ভিউর কাজ হচ্ছে কি কীভাবে পড়তে চাচ্ছি সেটা বলে দেওয়া। আমি পিন লেআউট নর্মাল অবস্থা পিন লেআউটেই থাকবে। এই তিনটা অপশন এর নিচেও দেওয়া আছে, রিড মোড, পিন লেআউট এবং ওয়েব লেআউট, এই তিনটা নিচে দেওয়া আছে। এবার আমাদের এখানে একটা রুলার দেখা যাচ্ছে স্কেল। তাহলে এই স্কেলটা আমি রাখবো কি রাখবো না সেটা এখান থেকে আমি টিকমার্ক দিলে, টিকমার্কটা উঠে দিলে, এখন টিকমার্ক আছে, আমি টিকমার্কটা যদি উঠে দিই এটা এই স্কেলটা উঠে যাবে। দেখেন নাই। এখন আমি যদি আবার রুলারটা যদি আমার প্রয়োজন হয় আমি রুলারটা এখান থেকে ক্লিক করে আবার ইনপুট করতে পারবো। এরপর কি আছে গ্রিড লাইনের কাজ হচ্ছে, আমি কোনো কিছু স্মুথলিভাবে আঁকতে চাচ্ছি, তখন আমি সঠিকভাবে আঁকতে চাচ্ছি। এখান থেকে আমরা কোনো একটা শেপ যদি কাজ করতে চাই তাহলে এগুলো আমরা দিয়ে ব্যবহার করা। এটা কিন্তু পিন্ডে আসবে না, আমি দেখি পিন দিয়ে দেখি। দেখেন পিন্ডে দেখা যাচ্ছে গ্রিড লাইনটা শুধু আপনার ভিউর জন্য, দেখার জন্য এটা ব্যবহার করা হয়। আঁকির কাজের জন্য এটি বেশি ব্যবহার করা হয়। এখানে আমার পেজেই আমি এখানে কিন্তু গ্রিড লাইন দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন পিন দিচ্ছি এখান থেকে পিন দিচ্ছি তখন এটা গ্রিড লাইনটা আর দেখা যাচ্ছে না, সেটা শুধু আপনার দেখার জন্য। এরপর আসি নেভিগেশন পেনের কাজ হচ্ছে, আমি গ্রিড লাইনটা উঠে দিচ্ছি। নেভিগেশন পেনের কাজ হচ্ছে কি আমি কোনো কিছু শব্দ একটা খুঁজতে চাচ্ছি, যেমন এখান থেকে আমি সেকেন্ডারিটা শব্দটা খুঁজতে চাচ্ছি, এখান থেকে আমি কী করতে চাচ্ছি সেকেন্ডারি শব্দটা খুঁজতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমি এখান থেকে এখানে গেলাম, লিখে শেষ। সেকেন্ডারি কোন কোন জায়গায় আছে ওইটা আমাকে দেখাই দিচ্ছে। এখান থেকে সেকেন্ডারি কোন কোন জায়গায় আছে সেটা আমাকে সুস্থ বলে দিচ্ছে যে আপনার যে শব্দটা খুঁজতেছেন ওই শব্দটা এই জায়গায় অবস্থান আছে। তাহলে এখান থেকে নেভিগেশন পেনের কাজ হচ্ছে খোঁজা, কোনো কিছু খোঁজা, যে আমরা ওয়ার্ডে করছিলাম এখান থেকে ফাইন্ডের যে কাজ করবে এবং ভিউতে এসে আবার কি করবে নেভিগেশনটা একই কাজ করবে। এরপর কি আছে জুমের কাজ এইখান থেকে করতে পারতেছি, বড় ছোট জুম ইন জুম আউট এখান থেকে করতে পারতেছি। এখান থেকে আমি জুম কত ডিগ্রিতে কততে আমি কত পার্সেন্টে করতে চাচ্ছি এটা আমরা এখান থেকে বলতে পারবো। তাহলে এখান থেকে আমি 200% জুমে দিলাম, তাহলে 200% জুম আকারে আমাকে আমার ট্যাক্সগুলো দেখা যাচ্ছে, আমার পেজটা 200% জুমে দেখা যায়। এখানে দেখেন 200%, তাহলে আমি 100% রাখতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমি একটা ক্লিকে 100% করতে পারি, অথবা এখান থেকে 100% এখান থেকে ক্লিক করে করতে পারি। এরপর কি আছে ওয়ান পেজ, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি এটা
আমার এখানে কি আছে, একটার নিচে একটা পেজ আছে কিনা, একটার নিচে একটা পেজ দেখা যাচ্ছে। আমি চাচ্ছি কি মাল্টিপল পেজ, এই পেজটা আমি বামে রাখতে, ডানে রাখতে চাচ্ছি। যখন কীভাবে রাখবো, এখান থেকে আমি ওয়ান পেজে আছে একটি, আমি মাল্টিপল পেজে করে দিলাম। দেখেন আমার পেজটার নিচ থেকে, নিচে না থেকে কোথায় চলে আসছে, ডানে চলে আসছে। এটা হচ্ছে মাল্টিপল পেজের কাজ। তারপর কি আছে, পেজ ওয়াইড। আমি যদি এই লেখাগুলো একটু পেজের সাইজ অনুযায়ী দেখতে চাচ্ছি, তখন পেজ ওয়াইডে ক্লিক করলে অটোমেটিক আমার পেজটা সাইজ অনুযায়ী দেখা যাচ্ছে। এটা হচ্ছে এটার কাজ। এরপর কি নিউ উইন্ডো, নিউ উইন্ডোর কাজ হচ্ছে কি, আমার এই ডকুমেন্টটা কি করতে হচ্ছে, একটা ডুপ্লিকেট করতে হচ্ছে। আমার এখানে ডুপ্লিকেট কয়টা আছে আমি একটু কেটে দিই। আমার এখানে একটা ডকুমেন্ট অন করা আছে, সেটা হচ্ছে আপনাদের যেটা ক্লাস করাচ্ছে এটা। এরপর হচ্ছে কি, এখান থেকে নিউ উইন্ডোতে ক্লিক করলাম। আমার এখানে দেখেন তো ডকুমেন্ট কয়টা, একটা কিনা, একটা ডকুমেন্ট অন আছে, অ্যাক্টিভ আছে। তাহলে এখান থেকে আমি নিউ উইন্ডোতে ক্লিক করলাম, সাথে সাথে আমার এখানে ডকুমেন্ট কয়টা হয়ে গেছে, দেখেন দুইটা হয়ে গেছে। একটা এটাকে ভেঙে ডুপ্লিকেট করে ফেলছে এটা, তাহলে দুইটা হয়ে গেছে কিনা। এরপর কি অল অ্যারেঞ্জ, অল অ্যারেঞ্জের কাজ হচ্ছে কি, আমি একসাথে দুইটাতে কাজ করতে পারবো, একসাথে দুইটাতে কাজ করতে পারবো। এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি, এটা ক্লোজ করলাম। এরপর কি আছে, স্প্লাইট। আমি যদি এই পেজটা দ্বিখণ্ডিতভাবে দেখতে চাচ্ছি শুধু আমার ভিউর জন্য, দেখার জন্য, তখন আমি এখান থেকে স্প্লাইট করতে পারি। এখান থেকে কী করতে পারি, স্প্লাইট করে দেখতে পারি, কিন্তু সেম ফেসটা থাকবে। দেখেন আমি এখান থেকে দ্বিখণ্ডিত করলাম না, কারণ আমি যখন পিন দিব, এখান থেকে পিন দিলাম, দেখেন কি হয়েছে, সেম আছে, শুধু আমার ভিউর জন্য। আমি কিভাবে দেখতে চাচ্ছি, আমি রিমুভ স্প্লাইট দিলে আবার পূর্বে জায়গায় চলে আসবে। এরপর কি আছে, স্লাইড বাই স্লাইড। আমার এখানে ডকুমেন্ট কয়টা অন আছে, একটি কয়টা আছে, দুইটা না, এই দুইটাকে আমি দেখতে চাচ্ছি একটা বাই একটা, বামের ডানে আর কি। স্লাইড বাই স্লাইড দেখেন পুরো ডকুমেন্টে দেখা যাচ্ছে কিনা, তাহলে দুইটাতে আমি একসাথে কাজ করতে পারবো। এইখানে যা লিখতেছি, এটা যেহেতু ডুপ্লিকেট করছি, এটা থেকে ভেঙে, এটা হচ্ছে রেড মার্ক যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার অরিজিনটা, এটা হচ্ছে কি যেটা ডুপ্লিকেট করছি ওইটাতেই হয়ে, আমি এখানে যা লিখতেছি এখানে সেম হচ্ছে। দেখেন এই জায়গায় যে কাজ করতেছে, এই জায়গায় সেম কাজ করছে। আমি যখন এই জায়গায় সিলেক্ট করব, চিটাগং ব্যাক স্পেস দিছি, এখান থেকে চিটাগং থেকে চলে গেছে, তাহলে এইটার কাজ ক্লিয়ার। এরপর আসি রিসেট উইন্ডো পজিশন, আবার চলে আসছে পূর্বের জায়গায়, তাহলে আমরা পূর্বের জায়গায় যেতে চাচ্ছি না, এটার কাজ হচ্ছে এটা। এরপর কি আছে, ওয়াচ উইন্ডো। এই আমার ডকুমেন্টটা কয়টা অ্যাক্টিভ আছে, আমি ডকুমেন্ট কয়টা অন রাখছি, দুইটা না, তাহলে এখান থেকে আমরা এগুলো দেখতে পারি। ওয়াচ উইন্ডো, এইখান থেকে আমরা দুইটা দেখা যাচ্ছে কিনা, কারিকুলাম বিটা 1 ক্লাস, কারিকুলাম বিটা 2, কারিকুলাম বিটা ক্লাস, তাহলে দুইটা দেখা যাচ্ছে কিনা আমরা এবার নিচে দেখবো, কারিকুলাম বিটা ক্লাস একটা কি এটা, এই নামটা দেখা যাচ্ছে, তাহলে দুইটা সেম দেখা যাচ্ছে। ওয়াচ উইন্ডো হচ্ছে কি, কয়টা ডকুমেন্ট আমার এখানে অ্যাক্টিভ আছে ওইটা দেখা। এরপর কি আছে, ম্যাক্রো। ম্যাক্রোর কাজ হচ্ছে কি, আমি একটা ম্যাক্রোটা অবশ্যই আপনাদের জানতে হবে, কারণ এটাতে একটা সহজে কোনো কিছু লিখে রাখলে, শর্ট কমান্ড দ্বারা লিখে রাখলে এটা আর বারবার লিখতে হয় না। যেমন আমার একটা বায়োডাটা প্রত্যেক দিন লিখতে হচ্ছে, এটা লিখতে না হয় মতো আমি কি করতে পারি, এটা সেভ করে কমান্ডের দ্বারা রাখতে পারি। আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, আমি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, কন্ট্রোল এন, এখান থেকে কোনো কিছু কপি করি সহজে বোঝার জন্য, লিখলে অনেক সময় চলে যাবে। তাহলে এখান থেকে আমি এই প্রত্যেক দিন আমার এই এতটুকু লিখতে হচ্ছে, এখন সিডি কপি করলাম, একটা নতুন পেজ নিব। সবসময় মনে রাখবেন নতুন পেজ নিয়ে করার এটা ম্যাক্রোটা, তাহলে এটা হচ্ছে কি রেকর্ড করে রাখা, পরবর্তীতে এটা রেকর্ডটা আমি অ্যাক্টিভ করে দিলে আর আমার লিখতে হবে না, এটার কাজ হচ্ছে অতটুকু। তাহলে ভিউতে আসলাম, ম্যাক্রোতে আমরা এখান থেকে গেলে এখানে আমরা যতগুলো যে অতটা কাজ করছে, কমান্ড সেট করে রাখছে, ওইটা দেখতে পারবো। তাহলে আমার কাজ হচ্ছে ওইটা না, আমার কাজ হচ্ছে কি, এখান থেকে রেকর্ড ম্যাক্রো আমরা রেকর্ড করবো যে, তাহলে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলাম। এখান থেকে আমরা কিসের দ্বারা রেকর্ডটা করব, কিবোর্ডের দ্বারা, তাহলে কিবোর্ডটা আমরা সিলেক্ট করব।
তাহলে এইভাবে একটা উইন্ডো চলে আসছে। এরপর এখানে প্রেস নিউ শর্টকাট কি এর মধ্যে আমরা কি প্রেস করব, যে কমান্ড দ্বারা আমরা রেকর্ডটা সেট করতে যাচ্ছি। আপনি চাইলে অ্যালফাবেটে যে কোনো একটা শব্দ দিতে পারবেন, কিন্তু কন্ট্রোল সি দিলে আমি মনে করেন কপির কাজ, এখন কন্ট্রোল সি আর কপির কাজ করবে না, ওটা করবে কি আমি যে কমান্ডটা সেট করতেছি ওটাই কাজ করবে। সেটার জন্য আমরা কি করতে পারি, কন্ট্রোল শিফট কোনো একটা বর্ণ আমরা দিব, কন্ট্রোল শিফট ডাব্লিউ, কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল এই অ্যালফাবেটের যত আছে ওইখান থেকে আপনারা যে কোনো একটা দিতে পারবেন। কন্ট্রোল শিফট ই দিলাম, আমি অ্যাসাইনে ক্লিক করলাম, এই পাশে চলে আসছে। এবার আমরা ওকে করে দিলাম, কারণ আমার লেখা শেষ। এখন কী হয়ে গেছে, এখান থেকে এরু ব্যবহার করব, এখানে আমরা এরু ব্যবহার করে করে ডানে বামে যাব। এরপর আমার লেখা শেষ। এবার রেকর্ডটা কি করতে হবে, স্টপ করতে হবে। এখানে দেখেন মাউসের আইকনটার রেকর্ডের জন্য প্রস্তুত, এখানে আমি যাই লিখব তাই রেকর্ড হবে। আমার লেখা শেষ, আমার লেখা শেষ। এরপর আমি কি করব, এখান থেকে রেকর্ডটা করে দিব, এখান থেকে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করব। স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করলে আমার রেকর্ডটা হয়ে গেছে। আমি কমান্ড কি দিয়েছিলাম, কন্ট্রোল শিফট ই। তাহলে আমরা একেবারে ক্লোজ করে দিচ্ছি, আমার ডকুমেন্টটা একেবারে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এখান থেকে আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করতেছি। একটা ব্ল্যাঙ্ক নিলাম, নেওয়ার পর আমরা কি কমান্ড দিয়েছিলাম, কন্ট্রোল শিফট ই দিয়েছিলাম। কন্ট্রোল শিফট কি দিয়েছিলাম, কন্ট্রোল শিফট ই। দেখেন শর্টকাটে আমি যে কমান্ডটা দিয়েছিলাম ওই কমান্ডের ভিত্তিতে কি চলে আসছে, আমার পুরো টেক্সটটা চলে আসছে কিনা। তাহলে এইভাবে কোনো কিছু লিখে রাখার জন্য আমরা শর্টকাটে ম্যাক্রোটা ব্যবহার করতে পারি, যে যার ইয়াটা হচ্ছে কি রেকর্ড করে রাখা। পরবর্তীতে এটা আমরা কমান্ডের দ্বারা উইন্ডোজ যতদিন দিই নাই ততদিন পর্যন্ত এই লেখাটা থাকবে, এই ডকুমেন্টটা থাকবে যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমি এখান আছি এই কমান্ডটা কেটে ফেলবো। কন্ট্রোল শিফট ই দিয়ে যে কমান্ডটা সেট করে রেকর্ড করে রাখছি ওটা কেটে ফেলতে যাচ্ছি, তখন কি করব, তখন আমরা কোথায় যাব, ভিউতে যাব, ম্যাক্রোতে যাব। এখান থেকে আমার কোনটা সেট করে রাখছিলাম ওটা দেখব। আমরা রিনেমটা করি না, আমরা এগুলো চাইলে কেটে ফেলতে পারি। এখান থেকে আমার মনে করেন আমার সিবি এটা, এই তো বিজে ক্লাসিক এর 52 এটা হচ্ছে আমার। তাহলে এটা সিলেক্ট করে আমি ডিলেটে ক্লিক করলে সিবি ডিলেট, সিবিটা হচ্ছে আর ইউ শিওর বলতেছে, তাহলে আমি ওকে করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন আমি যদি এই কমান্ডটা ক্লিক করি, এখান থেকে যখন আমি আমার কমান্ডটা ক্লিক করলাম হচ্ছে না, বুঝা গেছে। এইভাবে আমরা ম্যাক্রোটা ব্যবহার করব। আজকে অতটুকু, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।